ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। আরেকটি বিষয় সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমকেই কেন্দ্র করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং দেখছি দেশের অস্থিতিশীল পরিস্থিতিগুলোকে বিবেচনা করে বা সেগুলোকে তুলে ধরে সেনাবাহিনী ডিসেম্বরের পরে নির্বাচনে ঘোষণা দিয়েছিল যে ডিসেম্বরে নির্বাচন হবে। তো সেক্ষেত্রে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থান কি থাকবে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি আসছে যে সেনাবাহিনী ক্ষমতায় যাচ্ছে বা এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এই ধরনের স্লোগান বিভিন্ন ফেসবুকে ছড়াচ্ছে। তা আসলে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর ঠিক সঠিক অবস্থানটা কি? আপনারা কি নির্বাচনে আসলে কি দেশের ক্ষমতা নিচ্ছেন এই ধরনের কিছু, নাকি নির্বাচনে নিরাপত্তার স্বার্থে বা নিরাপত্তার ইস্যুতে আপনারা কাজ করছেন? দেখুন, নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না। আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। তো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না। ধন্যবাদ। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রে এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি, এবং ভবিষ্যতেও আমরা দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব। নাম কামরুল, আমি ডিবিসি নিউজে কাজ করি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি কুকি চীনের অ্যাক্টিভিটিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে। আর যে বিষয়টা বিশেষ করে আপনাকে অ্যাড্রেস করতে চাই, গতকালও গণমাধ্যমে খবর বেরিয়েছে কুকি চীন একটি পোশাক কারখানায় 30,000 পোশাক তৈরির অর্ডার দিয়েছে, এবং যেটি তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, এই ধরনের একটু খবর আসছে। আসলে আমি একটু আমার যে প্রশ্নটা, আমাদের তো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফআই আছে, পাহাড়ে আরও সেনাবাহিনীও কাজ করছে, তো তাদের নজরদারি কিভাবে এড়িয়ে আসলে এই ধরনের কার্যকলাপ তারা বাংলাদেশে করছে, এই বিষয়ে একটু বক্তব্য জানবো। দেখুন, কুকি চীন একটি বোম সম্প্রদায় কেন্দ্রিক প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন, এবং আপনারা কি জানেন যে তাদের টোটাল সংখ্যা হচ্ছে 12,000 জন। তো 12,000 জন কিভাবে 30,000 ইউনিফর্মের জন্য করে? তো সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়াতে আপনারা যে তথ্যগুলো পান, আসলে এগুলোর সঠিকতা বা এগুলোর বস্তুনিষ্ঠতা যাচাই করার যথেষ্ট সুযোগ রয়েছে। তো এই একটি ইনফরমেশন থেকে আপনি বুঝতে পারেন যে 12,000-এর মধ্যেও তো সবাই আবার সশস্ত্র বা আর্ম গ্রুপের সাথে সংযুক্ত নয়। সো 30,000 পোশাক বা ইউনিফর্মের বিষয়টি এটা নিয়ে যথেষ্ট সন্দিহান। যে গণমাধ্যমে সংবাদগুলো প্রচার হচ্ছে, এটি যদি বস্তুনিষ্ঠ না হয়, আপনারা কি এই ধরনের অফিসিয়াল কোনো বিবৃতি দেবেন? অবশ্যই আমরা এখন থেকে এভরি থার্সডে, প্রত্যেক সপ্তাহে আমরা অফিসিয়ালি আপনাদেরকে এটা জানাবো, এবং আপনারা সেখানে আসবেন। সেখানে আমরা সব কিছু পরিষ্কার করে আমরা এখন থেকে একটা উদ্যোগ নিচ্ছি যে এভরি থার্সডে আমরা আপনাদেরকে প্রতিটি বিষয় সম্পর্কে ক্লিয়ার করি। প্রতি সময় আমরা দেখছি যে যত সময় গড়াচ্ছে তত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে না যেয়ে এটা অবনতি হচ্ছে। গতকাল রাতেও প্রায় 3-4 জায়গায় রাজধানীতে ছিনতাইয়ের শিকার হয়েছে। বিএনপির এক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গত 1 মাসে শুধু রাজধানীতেই 100-র বেশি হত্যাকাণ্ড হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় শুধু অভিযোগে জমা পড়েছে 250-র বেশি। তো এই অবস্থায় সেনাবাহিনী মাঠে থাকার পরও কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, এই বিষয়টা যদি একটু বলতেন। দেখুন, আপনারা যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন খুবই অল্প বিষয়, যা মিডিয়াতে আসছে এগুলো দেখছেন। আগের তুলনায় আইন শৃঙ্খলার ইন্ডিকেটরগুলো যদি আপনারা ভালোভাবে বিশ্লেষণ করেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আইন শৃঙ্খলা আগের থেকে স্থিতি অবস্থায় আছে বা কিছুটা ভালো হয়েছে। আমরা দিনরাত সর্বদা নিরলসভাবে আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা উন্নয়ন শুধুমাত্র সেনাবাহিনীর একার দায়িত্ব নয়, এখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরও দায়িত্ব রয়েছে। সকলে মিলে সমন্বিতভাবে আমরা কাজ করলে আইন শৃঙ্খলা আরও অচিরেই উন্নত হবে বলে আমরা আশা করছি। আমার নাম আলামিন, আমি আমার দেশের সিনিয়র রিপোর্টার। সাম্প্রতিক সময়ে মিয়ানমার এবং বাংলাদেশের করিডোর নিয়ে একটা আলোচনা হচ্ছে।
এখানে একটা নিরাপত্তার বিষয় এখানে একটু জড়িত। বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে কি ভাবছে? দেখুন, করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। একটু জানতে চাই যে আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নিচ্ছে, এরকম খবর আমরা গণমাধ্যমে দেখছি, এবং পার্বত্য চট্টগ্রামে তো সেনাবাহিনী আছে। সেক্ষেত্রে আপনাদের আসলে কি ধরনের পদক্ষেপ আছে বা আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, আরাকান আর্মির সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। আপনারা যেটা গণমাধ্যমে দেখেছেন সেটা সঠিকতা বা বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে। তাদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আহমেদ রেজা, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমার একটা প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি। আমি আরেকটা বিষয় একটু বললাম যে আমরা জানতে পেরেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন সময়ে যে অফিসার্স অ্যাড্রেসটি হলো মাননীয় সেনাপ্রধানের, সেখানে তিনি নির্বাচনের ব্যাপারে মনে হয় কথা বলেছেন, করিডোর, বন্দর কিংবা স্টারলিংকের এই বিষয়গুলো নিয়েও কথা হয়েছে। আপনি যদি এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করেন যে নির্বাচনের ব্যাপারে আপনাদের কোনো অবস্থান আছে কিনা সেটি নিয়ে যদি একটু বলতেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে করিডোর, বন্দর এবং স্টারলিংক নিয়ে অনেকেই বলছেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে এটি দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সেই চ্যালেঞ্জটিকে কি আপনারা আসলে আমলে নিচ্ছেন কিনা এবং নিলে আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? এবং আরেকটি প্রশ্ন আমার ছোট করে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে একটি প্রক্রিয়া সেটি আসলে এখন চলছে, সেখানে পাহাড়ের বিভিন্ন বিষয়ে আপনারা সবসময় অবগত থাকেন এবং সেখানে সক্রিয় থাকেন। সেইখানে আমরা দেখেছি যে সেখানে বেশ একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী তারা এসে সেই ন্যাশনাল ঐক্যমত্য কমিশনের সাথে তারা একটি বৈঠক করেছে। এই বিষয়টিও আপনারা কিভাবে দেখছেন একটু যদি জানাতেন, তিনটি বিষয়। জি, আপনি প্রথমেই আপনাকে বলে নিই অফিসার্স অ্যাড্রেস। দেখুন, সেনাবাহিনী প্রধান যে কোনো সময় বা সময়ে সময়ে অফিসার, চেসিওএনসি সৈনিকের সাথে কথা বলে থাকেন, দিক নির্দেশনা দিয়ে থাকেন। এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র। এখানে আমরা কোনো সাংবাদিককেও ডাকিনি, তিনি জাতির উদ্দেশ্যেও কোনো ভাষণ দেননি, বা আইএসপিআরও সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। সো আপনারা যেটা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এইটার সঠিকতা বা বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে। তো সে বিষয়ে আপনারা ভালোই বুঝতে পারছেন। আর আপনার যে বাকি বিষয়গুলো সেগুলো বিষয়ে আমি আগের মতোই বলবো যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন এটা আপনারাই জানেন, এটি একটি আত্মস্বীকৃত টেররিস্ট দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে। তো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি। দেখুন, নির্বাচন নিয়ে এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে, এ বিষয়ে আমরা এখন আর কোনো কথা না বলি। আমি মনির যুগান্তরে কাজ করছি। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখছি যে নির্বাচন, করিডোর এবং বন্দরের শুধু সেনাবাহিনী এবং সরকার মুখোমুখি একটা অবস্থান। যেখানে আপনার বক্তব্য কি? আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো মুখোমুখি কোনো অবস্থান দেখছি না। আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমি মাহমুদুল হাসান নয়ন, আমি প্রথম আলোতে কাজ করি। যেটা একটু জানতে চাই যে অফিসার্স অ্যাড্রেসের যে বিষয়টি এসছে, সেখানে গণমাধ্যমে যে সংবাদগুলো এসছে সেখানে দেখা গেছে যে সেনাপ্রধান কিছু তার অবজারভেশন দিয়েছেন এবং তিনি কিছু বিষয়ে সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করেছেন, আমরা যে গণমাধ্যমে যে সংবাদ দেখেছি। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা কি সরকারের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা, বা আপনাদের অবস্থানটা আপনারা ফরমালি বা ইনফরমালি জানিয়েছেন কিনা? যদি জানিয়ে থাকেন সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে রেসপন্স কী ছিল? দেখুন, আমি বলেছি এটা নিতান্তই অফিসার্স অ্যাড্রেস একটি নিতান্তই আমাদের বাহিনীর অভ্যন্তরীণ বিষয় এবং গণমাধ্যমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সঠিকতা নিয়ে যথেষ্ট সন্দিহান। কারণ আমরা এখানে কাউকে যদি আমরা কোনো কিছু জানাতেই চাইতাম তাহলে আমরা আপনাদেরকে ডাকতাম, গণবদ্ধান থাকতো, সেখানে আইএসপিআর সরকারিভাবে বিবৃত দিত। আমরা কিন্তু এগুলো কোনো কিছুই করিনি। তো এটা আমাদের জাস্ট একটা রেগুলার রুটিন অ্যাফেয়ার। সেনাবাহিনী প্রধান প্রায় হরহামেশাই আমাদের সাথে কথা বলেন এবং তার দিক নির্দেশনা দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম, আমার নাম নিশাদ, আমি দেশ টিভিতে কাজ করি।
আমার দুটি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি একটি গণমাধ্যমে বলেছেন বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ সামনে কোরবানি ঈদ, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিধনে ঔষধ ছেটাবেন সেনাবাহিনী, এমন একটি মন্তব্য করেছেন। তো আসলে সেক্ষেত্রে কি সেনাবাহিনীর অবস্থানটা কি? সেনাবাহিনী মশক ছিটানোর কাজেও কি অংশ নিচ্ছে এবং বর্জ্য ব্যবস্থাপনাও কাজ করছে? বজ্র পরিষ্কার বা মশক নিধনে সেনাবাহিনী কাজ করে না, বা উনি কিভাবে কোথা থেকে বলেছেন এই বিষয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি, সো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না।